ছিল, তাহলে আমরাও এই বাড়ি ভাঙা শেষে বলবো আমাদের আবার কি দোষ ছিল, আমরা তো আর কিছু করিনি। আমি চাই তাকে যেন সেইভাবে সংগ্রহণ করে রাখা হোক। সে যেহেতু ভারতে বসে আছে, চুপ করে বসে থাকি। এই যে হাসিনা যে কয়েকদিন আগে যে মুখটা খুলেছে, সেটা শুনে হচ্ছিল এখানে সবকিছু ভাঙা হচ্ছে। এই জন্য আমি এখানে এসেছি হাসিনার বাড়িগুলো ভাঙার জন্য। এই যে হাসিনা যে বলে যে বাংলাদেশে আসবো, তাহলে সে বসে বসে কেন বলে? সে কি বাংলাদেশে আসতে পারে না? যে আমি যে বলি যারা আসি, তারা আসতে পারে না কেন? সে কেন আসে না? তা বাবা ভালো বড় বড় কথা দেখায় যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো। এই যে বাংলাদেশের সীমানা চলে এসেছি, ভোর সকাল হলেই বা এই সময় হলেই আমি চলে আসবো, এরকম যে ফাঁস করে চট করে বাংলাদেশে ঢুকে যাচ্ছি, চট করে বাংলাদেশে ঢুকে যাচ্ছি, এরকম যেন তা সে না করে। এবং সে যেহেতু ভারতে বসে আছে, চুপ করে বসে থাকে, যেমন থাকে। সে চুপ আছে, সে চুপই থাক। সে লাইভে এসে যে বলে যে আমার কি ভুল ছিল, যে এই হতো যে যখন তাহলে আমরা যে বাড়ি এই হাসিনা বাসাটা ভাঙছি, ওইখানে বাড়ি এখানে বাড়ি, তারপর তাহলে আমরা এই বাড়ি ভাঙা শেষে বলবো আমাদের আবার কি দোষ ছিল, আমরা তো আর কিছু করিনি। আজকে আমি এখানে এসেছি, হাসিনা যে বলে স্বজন হারানোর বেদনা কত কষ্টে, এটা আমি ছাড়া আর কে বা জানে। এটা সাক্ষী হতে আমি এখানে এসেছি, স্বজন হারানোর বেদনা। এখন তার যে স্বজন হারানোর বেদনা, সে বাড়িও তো তার একটা স্বজন, তাহলে সে যেন ইন্ডিয়া থেকে দৌড়ে বাংলাদেশে আসে না। এটা কেন বাংলাদেশে কেন আসছে না? এখন সে যে বলে চট করে বাংলাদেশে ঢুকে যাবো, সে যদি তখনই চট করে বাংলাদেশে ঢুকে যায়, তাহলে তো আজকে এই সমস্যাটা হতো না। হাতুড়ি দিয়ে তার বাসা তো আর ভাঙা দরকার ছিল না। আমি বলতে চাই, যেরকম ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবিয়ে তাদেরকে শাস্তি দিয়ে, যেরকম ভাবে বিদেশে এরকম একটা লাইব্রেরিতে তাকে এত বড় করে হলো সংগ্রহণ করে রেখেছে, আমি চাই তাকে যেন সেইভাবে সংগ্রহণ করে রাখা হোক, যে ভবিষ্যতে রাষ্ট্রীয়তা হবে, উপদেষ্টা হবে, তারা যেন এইটা দেখে যেন সে ভয় পায় যে আল্লাহর শাস্তি যে কত ভয়ঙ্কর। এটা দেখেই তো বুঝা যাচ্ছে যে আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর। এই জন্য আমরা চাই এটা স্মৃতি হিসেবে এখন থাকুক, আর যোগের পর যোগ এটা যেন মনে থাকে।